رفعنا لك ذكرك আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক সারা পৃথিবীকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর জমিনের মানব তোমরা শোনো, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আমি মহান পরওয়ারদিগারে আলম আমি নবী পাকের সম্মান সর্ব ঊর্ধ্বে করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তাজুল বারেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ऊंचा से ऊंचा आला से औला हमारा नबी, दोनों जहां का दुल्हा हमारा नबी। सुभान अल्लाह सुभान अल्लाह, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालात, या रसूल अल्लाह। আমার আল্লাহ পাক তিনি বলছেন, সর্ব ঊর্ধ্বে করেছি আপনার সম্মান। আমার আল্লাহ পাক বললেন, বান্দা কান খুলে শোনো, আল্লাহ পাক বলছেন, নবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার সম্মানকে সর্বঊর্ধ্বে করেছি। এইখানে আমার আল্লাহ পাকের সৃষ্টি জগৎ সমস্ত কিছু রয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীর পূর্বে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা কোন নবীকে এত পাওয়ার দিয়েছেন, যিনি আপনার হাওয়ার উপরে বাতাসের উপরে সওয়ার হয়ে এক দেশ থেকে আরেক দেশ সফর করেছেন। আমার আল্লাহ তাআলা এই নবীদের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন। এই নবীদের ভিতরে আমার হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, জিনার আওয়াজ শুনে, জিনার মুখের আওয়াজ শুনে আকাশের উড়ন্ত পাখি পর্যন্ত স্থির হয়ে যেত, দাঁড়িয়ে যেত, সমুদ্রের চলন্ত ঢেউ স্তব্ধ হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা হযরত ঈসা রুহুল্লাহকে এই পৃথিবীর বুকে এত সম্মান দিয়েছিলেন। মাটি দিয়ে কাদা দিয়ে একটা প্রাণী বানানোর পর, পাখি বানানোর পর যদি বলেছেন উড়ে যা, আকাশের ডানা মেলে উড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে হযরত সালেহ আলাইহিস সালামকে এত ক্ষমতা দিয়েছিলেন। উতাইবা পাহাড়ে যাওয়ার পর শুধু আঙ্গুলের ইশারা করে বলেছিলেন, ও উতাইবা পাহাড় তোর ভিতর থেকে, পাথরের ভিতর থেকে একটা জীবিত উটনি দিতে হবে, যে উটনিটার পেটে বাচ্চা থাকবে, প্রেগন্যান্ট উটনি দিতে হবে, গর্ভবতী উটনি দিতে হবে। আমার আল্লাহ পাক তার সম্মান এত দিয়েছিলেন, তিনার আঙ্গুলের ইশারার করার সঙ্গে সঙ্গে ওই পাথর পেটে আপনার প্রেগন্যান্ট উটনি বেরিয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলছে, ও পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে এত ক্ষমতা দিয়েছিল। আমার মুসা আলাইহিস সালাম যখন নীল নদে চলে গেলেন, ইউফ্রেটিস নদীতে চলে গেলেন, আপনার মিশরের নীল নদে যখন গেলেন, ইউফ্রেটিস নদীতে গিয়ে একবার শুধুমাত্র আশা দিয়ে আঘাত করলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তার সম্মান এত দিয়েছেন, তার সম্মানের কারণে ওই ইউফ্রেটিস নদীতে নীল নদে 12খানা রাস্তা আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে হযরত নূহ আলাইহিস সালাম বলি একজন নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ তার দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, তিনি বললেন, যখন আল্লাহ এরা আমার কথা শুনে না, আল্লাহ আমি ডাক দিয়েছি আমার কথা শুনে না, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ বলছেন, নূহ তুমি কেমন ভাবে দাওয়াত দিয়েছো, কত বছর ধরে তাদের ডেকেছো? তিনি বললেন, আল্লাহ গো আমি তোমার বান্দাদের এমন করে ডেকেছি। কোরআনের ভাষায় তিনি বললেন, ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহার। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে গভীর রাত্রিতে যেমন ভাবে ডেকেছি, আল্লাহ গো তেমন দিবালোকে ডেকেছি। আল্লাহ গভীর রাত্রিতে ডাকার পরে, দিবালোকে ডাকার পরেও ইল্লা ফিরারা, তারা আরো বেশি বেশি পালিয়ে গেছে। আমার আল্লাহ বলেন, নবী তুমি কতদিন ধরে ডেকেছো? আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে 2 দিন 4 দিন 2 বছর 10 বছর বয়সে দিই নাই। আমার
আল্লাহ কোরআন পাকে বলেছেন ইল্লা আলফা সানাতিন 50 আমান। আমার আল্লাহ বলছেন নূহ তোমাকে 950 বছর জীবন দিয়েছিলাম, এই 950 বছর কেমনে ব্যয় করেছো? বলে আল্লাহ গো 950 বছর ধরে তোমার বান্দাদের ডেকেছি, তোমার বান্দীদের ডেকেছি, অথচ আল্লাহ আমার দাওয়াত তারা অ্যাকসেপ্ট করেনি, আমার ইনভাইট গ্রহণ করেনি। আল্লাহ গো তারা ইল্লা ফিরারা, তারা আরো বেশি বেশি বানিয়েছে। আল্লাহ বলেন নূহ তুমি কি চাও বলো? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ গো যারা এমন করে পালিয়ে যায় আল্লাহ তোমার দাওয়াত শুনে না, আল্লাহ তোমার নবীর কথা শুনে না, তারা অথচ আমার উপরে টর্চার করে, আমার উপরে আঘাত দেয়। আল্লাহ এদের দুনিয়ার বুকে আমি দেখতে চাই না, এদের আন্না বাচ্চা পর্যন্ত দুনিয়া থেকে শেষ করে দাও। নূহ যাও তোমার কথা আমি অ্যাকসেপ্ট করলাম, আমি তোমার কথা গ্রহণ করলাম। আল্লাহ এই পৃথিবীর জমিনে হযরত ইব্রাহিম খলিল বলে একজন নবীকে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকে যখন নমরুদ আগুনের উপরে নিক্ষেপ করে দিল, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহ পাককে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম ও আমার খলিল চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহ বলছেন লা তাহজানি ইয়া খলিল, ও আমার বন্ধু তুমি চিন্তা করবে না, লা তাখাফ ইয়া খলিল, ও আমার বন্ধু ভয় করবে না। আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নিক্ষেপ করে দিল। আল্লাহ বললেন নমরুদের আগুন তোমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, তুমি পুড়ে নাও। তিনি পুড়ে নিলেন। আল্লাহ বলছেন তুমি বলো, তিনি বললেন কুলনা ইয়া নার রুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলে আগুন আমার ইব্রাহিমের উপরে শীতলতা হয়ে যা, ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা হবি না, এমন ঠান্ডা হবি না যেমন করে আমাদের মুর্শিদাবাদে এখন এমন ঠান্ডা পড়ে, ঠান্ডার কারণে মানুষরা বুঝতে পারে না, ঠান্ডার কারণে মানুষ আপনার কম্পিত হয়ে যায়। কিন্তু এই সময় গতকালকে আপনার কলকাতাতে আমি যখন প্রোগ্রাম করতেছিলাম এই ঠান্ডা কিন্তু ঠান্ডা নাই। আসামে যখন আপনার 8 তারিখে ছিলাম ওখানে ঠান্ডা নাই। আমার আল্লাহ কোথাও ঠান্ডা দিয়েছে, কোথাও আমার আল্লাহ একই সময়ে গরম দিয়েছে। আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ আমার ক্ষমতা বুঝবি না। আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বলছেন বান্দা আমার ক্ষমতা কত তোমরা জানো। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় সর্ব বিষয়ে আমি আল্লাহ তাআলা ক্ষমতা রাখি। আমি আল্লাহ আমার কুদরতের শেষ নেই, আমি আল্লাহ আমার ক্ষমতার শেষ নেই। ওই আল্লাহ তাআলা যে নবীদেরকে এতগুলো সম্মান দিয়েছে, আমার আল্লাহ এতগুলো মর্যাদা দিয়েছে, 1 লক্ষ মতন্তরে 2,23,999 জন নবী আমার নবীর পূর্বে যাদের মর্যাদা দিয়েছে, আমার আল্লাহ বলে নবী ওই নবীদের যত মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি সবগুলো যদি একত্রিত করা হয় অ্যাডজাস্ট করা হয়, সবগুলো যদি এক জায়গায় নিয়ে আসা হয় তবু আপনার সম্মানের কাছে তাদের সম্মান ফেলিয়ার হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন নবী গো আমি আল্লাহ তাআলা আপনার সম্মান দিয়েছি। আমার দুনিয়ার বুকে হযরত আদমের চাইতে আপনার সম্মান বেশি দেওয়া হয়েছে, নূহর চাইতে আপনার সম্মান বেশি দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামের চাইতে আপনার ইজ্জত বেশি দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে আপনার মর্যাদা বেশি দেওয়া হয়েছে, ইসমাঈল জাবিউল্লাহর চাইতে আপনার মর্যাদা বেশি দেওয়া হয়েছে, ইসহাক আলাইহিস সালামের চাইতে আপনার সম্মান বেশি দেওয়া হয়েছে, মুসা কালিমুল্লাহর চাইতে আপনার সম্মান বেশি দেওয়া হয়েছে। আল্লাহ বলে
মিকাইল নবীর চাইতে আপনার সম্মান বেশি দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ঈসা রুহুল্লাহর চাইতে আপনার সম্মান বেশি দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা নূর দিয়ে যে ফারিস্তাদের বানিয়েছি, জিবরিলের চাইতে আপনার সম্মান বেশি, মিকাইলের চাইতে আপনার সম্মান বেশি, ইসরাইলের চাইতে আপনার সম্মান বেশি, ইসরাফিলের চাইতে আপনার সম্মান বেশি। আল্লাহ বলেন নবী, সমগ্র সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে আমি আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন হাবিবি গো আপনার সম্মান সর্বর্ধে করেছি। আপনার সম্মানের উপরে আমি আল্লাহ কারো সম্মান দিই না। পৃথিবীর জমিনে কিছু মানুষ বলে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাম তাকে আমার আল্লাহ পাওয়ার বেশি দিয়েছে, আল্লাহ ক্ষমতা বেশি দিয়েছে। বলে কেন, কি করে হলো? বলে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাম যাকে আমার আল্লাহ নূর দ্বারা বানিয়েছে, যাকে আল্লাহ 600 খানা ডানা দিয়েছে, একবার পাখার ঝাপটা দিলে মানুষের চোখের পলক নড়ার পূর্বে পূর্বে 500 বৎসর রাস্তা অতিক্রম করে যায়। যে ফেরেশতা জিবরিল আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের কথা বহন করে, যে জিবরিল সব নবীকে দেখেছে, সব নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে, আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে, এই জিবরিলের চাইতে আমার নবীর সম্মান বেশি দিয়েছি। কান খুলে শোনো, আমার আল্লাহ তাআলার নবী বলছেন, আল্লাহ রাসূলকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা প্রথম কি বানিয়েছে, আমার আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করেছে? আল্লাহর নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। আমার নবী বললেন ও জাবির শোনো, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহ আমার নূরকে আমার আল্লাহ তাআলা বানিয়েছে। আমার আল্লাহ তাআলা নিজের কুদরতি নূরে ফাকাবাজা কাবজাতাম মিন নূরি, আমার আল্লাহ এমন করে নিজের কুদরতি নূরে এমন করে আপনার কুদরতি হাত মারলেন, মারার পরে আল্লাহ তাআলা নূর নেওয়ার পর আমার আল্লাহ বললেন কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যাও, আমার দোস্ত হয়ে যাও, আমার হাবিব হয়ে যাও, আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাও। আমার আল্লাহ তাআলা আমার নবীর নূরকে বানালেন। আল্লাহ নবী বলছেন দুনিয়ার বুকের মানুষ সরব, তখন আমার আল্লাহ আসমান বানাই নাই, তখন জমিন বানাই নাই, পাহাড় পর্বত নদ নদী নালা বানাই নাই, আল্লাহ আদম নবীর জান বানাই নাই, ঈসা রুহুল্লাহকে আল্লাহ তৈরি করে নাই, হযরত জিবরিলের অস্তিত্ব তখন ছিল না, জান্নাত জাহান্নামের অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন বানালাম ওই টাইমে কোনো কিছু ছিল না, কারণ আমার নবী বলছেন কুল্লু খলাইকিম মিন নূর। আমার নবী বলছেন ও জাবির, আমার আল্লাহ তাআলার নূরে আমি রাসূল তৈরি, আর আমার নূর দ্বারা ওয়া কুল্লু খলাইকিম মিন নূর, আমার নূর দ্বারা বিশ্ব জগৎ তৈরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব রাসূলের নূর দ্বারা হযরত জিবরিল আমিনও তৈরি। আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, দুনিয়ার বুকের মানুষ জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবীর সম্মানের সমান আমার আল্লাহ তাআলা কারো সম্মান দেয় নাই। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সপ্ত আসমান ভেদ করে একটা জায়গায় গিয়ে সমাপ্ত ঘোষণা করে, যে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরত জিবরিল আমিন সমাপ্ত ঘোষণা করে আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে। এই মাসটা কোন মাস চলছে জানেন তো? এই মাসটা রজব মাস। আজ রজব মাসের 12 তারিখ। আল্লাহর নবী বিশ্ব নবী আমারও আপনার প্রিয়তম নবী এই রজব মাসের 27 তারিখে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন, জিবরিল আমিন মক্কা থেকে শুরু করে উম্মে হানির ঘর থেকে শুরু করে সপ্ত আসমান ভেদ করে নবীর সঙ্গে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ
ইয়া নবী আল্লাহ হাবিব, আমি এখান থেকে আর যেতে পারবো না। আমার নবী বললেন, জিবরিল রে, উম্মে খানির ঘর থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার সঙ্গ দিয়েছো, সঙ্গ ছাড়নি, আর এখন আমাকে ছেড়ে দেবে, আমি একা কোথায় যাব? জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, সিদরাতুল মুনতাহা থেকে যদি এক কদম সামনের দিকে বাড়িয়ে দিই, আমি জিবরিল থাকবো না, আমি জিবরিল থাকবো না। আল্লাহ নূরের ঝলকে পুড়ে আমি শেষ হয়ে যাব, শেষ সমাপ্ত হয়ে যাব। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে লামাকাতে যান। জোরে বলি সুবহানাল্লাহ। যে বর্ডার থেকে জিবরিল আমিনের যাওয়ার পারমিশন নেই, পাসপোর্ট ভিসা সব বাতিল, সেইখান থেকে রাসূলুল্লাহ পাসপোর্ট ভিসা সবে মাত্র শুরু। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী, আমি আল্লাহ আপনাকে যে ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা আমি আল্লাহ তাআলা আপনার যে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, এই রকম সম্মান আমি আল্লাহ আর কাউকে দিই নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকের মানুষ শুনে রেখে দাও, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, আমার আল্লাহ তাআলা কাউকে একটা মুজিজা দিয়েছেন, কাউকে দুটো মুজিজা দিয়েছেন, কাউকে 10টা মুজিজা দিয়েছেন, কাউকে আপনার 510 খানা মুজিজা দিয়েছেন। এই 510 খানা মুজিজা বেশি এটা পেয়েছিলেন হযরত ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাআলার নবী ঈসা রুহুল্লাহ এই 510 খানা মুজিজার ভিতরে একটা মুজিজা এমন ছিল, কোন মানুষের যদি আপনার কুষ্ঠ রোগ হতো, কোন মানুষের শরীরে যদি আপনার এমন স্কিনের কোন বিমারি হতো, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনার দরবারে যখন সেই মানুষটা আসতো, তিনি হাতটা ফিরিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে ওই মানুষটা সুন্দর স্বচ্ছ হয়ে যেত। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীকে বললেন, আল্লাহ, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার নবীর সম্মান আল্লাহ কত দিয়েছে, আমার নবী যে কাজটা করেছে, আমার নবীর দ্বারা যেটা হয়েছে এই পৃথিবীর জমিনে, সেটা অন্য কোন নবীর দ্বারা হয় না, কোন আপনার বৈজ্ঞানিকের দ্বারা হয় না, কোন সাহিত্যিকের দ্বারাই হবে না, কোন দার্শনিকের দ্বারাই হবে না, কোন মহান মানুষের দ্বারাই হবে না। সে আলবার্ট আইনস্টাইন হতে পারে, সে গ্যালিলিও হতে পারে, সে আপনার এমন করে আপনার রবার্ট বার্ক হতে পারে, এমন করে দুনিয়ার বুকে যে কেউ হোক না কেন, আমার আল্লাহ বলছেন, বান্দারে কান খুলে শোনো, আমি আল্লাহ তাআলা যে ক্ষমতা আমার নবীকে দিয়েছি, এই ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাউকে দেব না। আমার নবী কার নাম, আমার রাসূল কার নাম? ও মুসলমান আমার, ও আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, কান খুলে শোনো, আল্লাহ নবী আমার দয়ার অবতার, রহমাতে ভান্ডার, আমার নবীজির দরবারে আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি চলে আসলেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, খাইবারের প্রান্তরে যুদ্ধ করতে করতে হযরত রাসূল পাকের সেই সাহাবী, আমার নবী পাকের দামানা, আমার নবী পাকের মহব্বতকারী এই সাহাবী খাইবারের প্রান্তরে যুদ্ধ করতে গিয়ে তিনারা আপনার এমন করে কাফের বেঈমানেরা তারা তরবারির আঘাত করেছিল। এই তরবারির আঘাতের কারণে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রাণ হারিয়ে ফেলবেন এমন পরিস্থিতি হয়ে গেল। তিনার আর চলার ক্ষমতা নেই, তিনার হাঁটুটা পুরো যেন ভেঙে গেছে, তরবারির আঘাতে কেটে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা তিনারা বলতেছেন, কাতাদা, আর দুনিয়ার বুকে তো মনে হয় তুমি বাঁচবে না, আর মনে হয় তোমার বাঁচার উপায় নেই, তুমি হয়তো মারা যাবে। ও মুসলমানেরা, আমরা কোন মানুষকে মরণাপন্ন অবস্থায় দেখলে আমরা বলি 2 দিন 4 দিন বাঁচবে, 5 দিন বাঁচবে, এর সময় হয়ে গেছে, এ মারা যাবে বলে এটা বলার ক্ষমতা তোমার নেই, এটা তোমার ইখতিয়ার নেই। কারণ আমার আল্লাহ
আল্লাহ তাআলা কাকে কতদিন বাঁচিয়ে রাখবে, আমার আল্লাহ কতদিন হায়াত দিয়েছে, এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। আমার আল্লাহ বলে, বান্দারে মরণের মালিক হলাম আমি আল্লাহ, জীবনের মালিক হলাম আমি আল্লাহ, পৃথিবীর কেউ এর মালিক নয়। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করি আর জীবিতকে মরা বানাই। আমি আল্লাহ তাআলা এ ক্ষমতা রাখি, আমি আল্লাহ এছাড়া আমি কাউকে ক্ষমতা দিই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি মালিক ও মুখতার। আমার আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে বাঁচাবেন, আমার আল্লাহ যাকে চাইবেন তাকে মেরে দেবেন। কিন্তু হা 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 এই পৃথিবীর জমিনে আল্লাহর মনোনীত কিছু বান্দা দুনিয়ার বুকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, যাদের আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তিনারা যখন বলেছেন জীবিত হয়ে যা, আমার আল্লাহ পাকের কুদরতে ওই নবীর ওসিলায় আমার আল্লাহ তাআলা তাকে জীবিত বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাআলা সুস্থ বানিয়ে দিয়েছে। আমার নবীজির দরবারে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে কান্না করতেছেন, চোখের জল ঝরিয়ে দাঁত। আল্লাহর নবী বলছেন, ওগো আমার প্রাণপ্রিয় সাহাবী কেঁদো না, ওগো আমার প্রাণপ্রিয় সাহাবী চোখের জল ঝরায়ো না। আমার নবী বলে, ওগো সাহাবী দেখাও তোমার কোন জায়গা ফ্র্যাকচার হয়ে গেছে, কোন জায়গা তোমার ফেটে গেছে, কোন জায়গা কেটে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা আমরা পৃথিবীর জমিনে এমন করে যদি কারো কেটে যায়, কারো যদি ফেটে যায়, তাহলে আমরা ডাক্তারের কাছে যাই কিনা? ডাক্তারের কাছে যাই কিনা? ডাক্তারের কাছে যখন যাই, ডাক্তার তার সেই পাটাকে ব্যান্ডেজ করে, অপারেশন করে, ঔষধ দেয়, এই ট্রিটমেন্ট করে ভালো হতে সারতে একটা মানুষের যদি পা ফ্র্যাকচার হয়ে যায়, তো ওই মানুষটা সুস্থভাবে হাঁটতে কমসে কম 2 থেকে 3 মাস লেগে যায়। যায় কি যায় না? জোরে বলুন। 2 থেকে 3 মাস লেগে যায়। পৃথিবীতে কোনো এমন ঔষধ আছে, দুনিয়ার কোন ডাক্তার আছে যে আপনার পাখানা ফ্র্যাকচার হয়ে গেছে আর আপনি গেলেন আর সঙ্গে সঙ্গে একটা ইনজেকশন দিল, এক ইনজেকশনে সেকেন্ডে বা মিনিটে ঘন্টায় ভালো হয়ে যাবে? এমন কোন সার্জন আছে ভাই? দুনিয়াতে কোথাও আছে? নাই। কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীকে, আমার রাসূলুল্লাহকে কত মর্যাদা দিয়েছিলেন। আল্লাহর নবীর দরবারে সাহাবী পা ফ্র্যাকচার নিয়ে উপস্থিত হয়ে গেলেন, পা ভেঙে নিয়ে উপস্থিত হয়ে গেলেন, বাঁচার উপায় নেই, সকলে মনে ইন্তেকাল করে যাবে। আল্লাহ পাকের প্রিয়তম হাবিব, আমার প্রিয়তম রাসূল, তিনি বললেন, ওগো আমার প্রাণপ্রিয় সাহাবী দেখাও। যখন তিনি আপনার দেখালেন, আল্লাহর নবী বিশ্ব নবী, আমারও আপনার প্রিয়তম হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম, নবীজি আমার ওখানে শুধুমাত্র হাতটা বুলিয়ে দিলেন, নবীজি আপনার মেডিসিন দিলেন না, নবীজি আমার ঔষধ লাগালেন না, নবী আমার ইনজেকশন দিলেন না, নবী আমার কোন গাছড়া ওষুধ দিলেন না, নবী আমার কোন আয়ুর্বেদিক দিলেন না, আল্লাহর নবী কোনো কিছুই করলেন না, সবে মাত্র রাসূল আমার সবে মাত্র হাতখানা বুলিয়ে দিলেন। হাতখানা যখন বুলিয়ে দেওয়া, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা সাহাবী কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পায়ে আর কোনো ব্যথা নাই, কোনো বেদনা নেই, পুরো শরীরে কোনো বেদনা নেই। আল্লাহর বান্দা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন পূর্বে হেঁটে হেঁটে ঘুরতেন, এই রকম করে পূর্বের ন্যায় সুস্থ হয়ে গেলেন। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমার নবীর কত ক্ষমতা দিয়েছে, আমার রাসূলের পাওয়ার আমার আল্লাহ তাআলা কত দিয়েছে। আমার নবী পাক আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাআলা বললেন, নবীজি আপনাকে সমগ্র দুনিয়ার বুকে আপনাকে মালিক ও মুখতার করে বানালাম। আমরা
নবী পাককে মালিক ও মুখতার যখন বলি, অনেকে বলে নবীকে মালিক বলছো, নবীকে মুখতার বলছো। আরে মালিক তো হলো আল্লাহ, মালিক মুখতার তো হলো আল্লাহ, কিন্তু নবীকে বলো। আমরা আল্লাহকে হাকিকি মালিক বলি। হাকিকি মালিক হচ্ছে আল্লাহ, হাকিকি মুখতার হচ্ছে আল্লাহ, হাকিকি রিজিক দাতা হচ্ছে আমার আল্লাহ। আর নবী মুস্তাফাকে আমার আল্লাহ তিনি মাজাজি মালিক বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহু ইউতি আনা কাসিম, আল্লাহ তাআলা দেন আর না আমি নবী বন্টন করি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যাকে দেবে সেই ব্যক্তি পাবে, আর নবী যাকে দেবে না সে কোনোদিন পাবে না। পাবে নাকি? আমার নবী পাকের সম্মান আল্লাহ সর্বঊর্ধ্বে বানিয়েছেন। আমার নবী পাক যা বলেছেন আল্লাহ সেটাই কবুল করেছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন, যেই সাহাবীটা একটা দুটো হাদিস বর্ণনা করে নাই। আল্লাহর নবী লক্ষ লক্ষ যে সাহাবী ছিলেন, এই লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে একটা সাহাবী এমন আপনার আকাশের তারকার মতন উজ্জ্বল সাহাবী। আল্লাহ তাআলা যেনার মেধা শক্তি এত প্রখার দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা যার ব্রেন এত প্রখার করেছিলেন, যে সাহাবীটার নাম হলো আব্দুর রহমান। আমার নবী যার লকাব দিয়েছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা মানে বিড়াল ছানার বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বিড়াল ছানার বাবা কেন বললেন? এই সাহাবীকে বিড়াল ছানার বাবা কেন বললেন? হযরতে আবু হুরায়রা তিনার নাম ছিল আব্দুর রহমান। তিনি একদিন শীতের সময় যেমন আপনারা অনেকে চাদর মুড়ি দিয়ে বসে আছেন না, তিনি একদিন রাসূলুল্লাহর দরবারে আসলেন, চাদর মুড়ি দিয়ে এসেছেন আর মুড়ি দিয়ে বসেছেন। আর ওই চাদরের নিচেই ছিল ক্যাটের বাচ্চা, কিটেন, কে? বিড়াল ছানা। এই বিড়াল ছানা বাইরে বেরিয়ে মিয়াও করেছে, বুঝছেন কিনা? আর যেমন মিয়াও করেছে রাসূলুল্লাহ দেখে মুচকি হেসে বলছেন, ইয়া আবু হুরায়রা, এই বিড়াল ছানার বাবা। তা হযরত আব্দুর রহমান তিনি এই নামটাকে আর তিনি কোন সময় উল্লেখ করলেন না। রাসূলুল্লাহর এই যে মুচকি হেসে যে ডাকটা, এটা তিনি অতি পছন্দ করে নিলেন। সব সময় যখনই হাদিস বর্ণনা করেছেন তিনি ওইটা দিয়েই ব্যবহার করেছেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বাল, এমন করে আবু হুরায়রা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীর মধ্যে সবচাইতে প্রখার ব্রেনওয়ালা, মেধা শক্তি আল্লাহ তাআলা প্রখার দিয়েছিলেন নবীর দুয়ার বরকতে। যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৩৭৪ খানা হাদিস বর্ণনা করেছেন। সারা পৃথিবীর বুকে রেকর্ড যিনি করেছেন ৭৩৭৪ খানা হাদিস বর্ণনা করে অল রেকর্ড করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা। তিনি বড় গরীব সাহাবী, গরীব মানুষ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত গরীব সাহাবী, আমার সংসার চলে না। ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে পাই না। ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার পেট পুরে খাবার হয় না। এমন করে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। বর্তমান পৃথিবীর জমিনে কিছু মানুষ বলে যদি চাইতে হয় আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ পাক ছাড়া কারো কাছে আর চাওয়া যায় না। যারা বলছে কথাটা তারাও কিন্তু মানে না। মানে রাত্রি বেলায় ওই ব্যক্তিটা বাড়ি যখন যায়, বাড়ি যাওয়ার পরে খিদা যখন লাগে, কখনো শুনেছেন ওই লোকটা বলেছে আল্লাহ ভাত দাও, বলেছে আল্লাহ রুটি দাও। বিবিকে ডাক দিয়ে বলে, সাকিনা, ও জারিনা, তুমি একটু আমাকে খাবার দাও। যে মুখে বলে অথচ নিজে করে না। আমার আল্লাহ পাক
রব্বে কায়নাতের বান্দা তোমরা শোনো, আপনি কারো কাছে কোনো জিনিস যখন চাইবেন, আমরা যখন কারো কাছে কোনো জিনিস চাই, আমরা কখনো আল্লাহ মনে করে কারো কাছে চাই না, আমরা স্রষ্টা মনে করে কারো কাছে চাই না। আমরা কারো কাছে যদি চাই, আল্লাহর সৃষ্টি মনে করে তার কাছে চাই, যার দেওয়ার ক্ষমতা রয়েছে। আমার আল্লাহ যার ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, তিনার দরবারে হযরত আবু হুরায়রা উপস্থিত। আবু হুরায়রা যিনি বিশ্ববিখ্যাত সাহাবী, যিনি এতগুলো হাদিস বর্ণনা করলেন, এই সাহাবী হযরত আবু হুরায়রা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সংসার চলে না, আমার খিদা, এত খিদার তাড়না, আমার পেট ভরে খাবার খাওয়া হয় না। আমার নবীজি বললেন, আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে হাজির, আপনি ব্যবস্থা করুন। নবীজি বললেন, আবু হুরায়রা, একটা থলে নিয়ে এসো, একটা ব্যাগ নিয়ে এসো। আল্লাহর নবীর দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা থলে নিয়ে, একটা ব্যাগ নিয়ে উপস্থিত হলেন, আল্লাহ রাসূল, আমারও আপনার প্রিয়তম হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই থলেতে কিছু খেজুর উঠায়া ঢোকায়া দিলেন। আল্লাহর নবী কিছু খেজুর ওই থলেতে, ওই ব্যাগের মধ্যে দিয়ে দিলেন। আর আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, এই থলে থেকে, ব্যাগ থেকে যখন মন চাইবে তখন খেজুর উঠায়া উঠায়া খাবে। আচ্ছা বলেন, একটা ব্যাগে খেজুর কতটা আটবে? 1 কিলো, 2 কিলো, 3 কিলো, 5 কিলো, 10 কিলো, 20 কিলো, 50 কিলো, নাকি 1 কুইন্টাল, 2 কুইন্টাল আটবে? আটবে? কোনোদিন আটবে না। যদি 1 কুইন্টালও খেজুর আপনাকে দেওয়া হয়, 1 কুইন্টাল খেজুরে 1 বছর চলবে নাকি আপনার? 1 বছর চলবে 1 কুইন্টাল খেজুরে? 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যেই 1 কুইন্টাল খেজুর ফিনিশ হয়ে যাবে। যাবে কিনা? আমার নবী কার নাম? আমার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থলেতে, ব্যাগেতে 1 মুঠ এমন করে খেজুর উঠায়া ব্যাগে ঢেলে দিলেন। 1 মুঠ খেজুর উঠায়া ঢেলে দিলেন। এই 1 মুঠ খেজুর 1 কিলো হবে, 5 কিলো, 10 কিলো হবে নাকি? হয়তো খুব জোর 500 গ্রাম হতে পারে। এই আপনার খেজুর 1 মুঠ থলেতে দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার যখন খিদা লাগবে, তোমার যখন খিদার তাড়না হবে, তুমি এই থলে থেকে খেজুর উঠাবা, আর তুমি এই খেজুরগুলো খেয়ে জীবন ধারণ করবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি চায়, আমি কি করব? নবীজি বললেন, কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি তোমার কাছে খাবার চায়, তোমার এই থলে থেকে খাবার, অর্থাৎ খেজুর উঠায়া ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ, সবচাইতে বড় ইবাদত কি? বুখারী শরীফ প্রথম খণ্ড, কিতাবুল আপনার ঈমানের মধ্যে হাদিসখানা। অনেকে বলে মানুষকে খাওয়িয়ে লাভ নেই, মানুষকে খাওয়ানোতে কোনো বরকত নেই। আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, ঈমানের আলোচ্য বিষয়, এই ঈমানের আলোচ্য বিষয় হাদিসে আল্লাহ রাসূলের হাদিসখানা বর্ণিত রয়েছে। আল্লাহর নবী বললেন, তুতঈমু তাআমা, আল্লাহর নবী বললেন, ও জগৎবাসী, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে আফজাল ইবাদত। একটু হাত উঠিয়ে বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে উত্তম ইবাদত। আজকে আপনারা যারা এখানে এসেছেন, এই কমিটি বৃন্দ, আপনারা আপনাদের জন্য আপনার কত না ছাগল, গরু জবাই করে খাওয়াই। শুনলাম গত বছর 30 খানা গরু জবাই করেছিল। কখানা? তাই না? মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার নবী বললেন, তুতঈমুত তামা, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, এটা বড় পুণ্যের কাজ, বড় নেকির কাজ, এটা হচ্ছে বেটার ও বেস্ট ইবাদত।
আমার নবী পাক বললেন, আবু হুরায়রা, তোমার কাছে কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি খাবার চায়, তোমার থলে থেকে ব্যাগ থেকে উঠায়া দেবে। আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু হুরায়রা তিনি নিজে খেতেন, পরিবার বর্গ পরিজন তাদের খাওয়া ওই খেজুর খাওয়াতেন, এবং যারা আপনার ক্ষুধার্ত ব্যক্তি তিনার কাছে হাত পাততেন তাদেরকে তিনি দিতেন। হাদিসের মধ্যে এসেছে তিনি কুইন্টালের কুইন্টাল খেজুর আপনার ক্ষুধার্ত ব্যক্তিদের দান করেছেন। নবী তো দিয়েছেন সবে মাত্র এক মুঠ, নবী দিয়েছেন এক মুঠ খেজুর দিয়েছেন। আর হযরত আবু হুরায়রা বলতেছেন, এই খেজুরগুলো একদিন দুই দিন ধরে আমি খাই নাই, আমি এক বছর দুই বছর ধরে নয় 30 বছর ধরে এই খেজুর একই ভাবে খেয়েছিলাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত আবু হুরায়রা বলছেন, আমি রাসূলুল্লাহর দেওয়া ওই খেজুরটা 30 বছর ধরে খেয়েছিলাম এবং মানুষকে আমি টনে টন দান করেছি। তবু ফুরাই নাই। আমার নবীর পাকের আল্লাহ এত বরকত দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহর হাতের বরকত আমার আল্লাহ এত দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আবু হুরায়রা বলতেছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন শহীদ করে দেওয়া হলো, তিনাকে পৃথিবীর জমিন থেকে যখন শেষ করে দেওয়া হলো, ওই সময়কালে একটা বড় ঝঞ্ঝট আরবে বেঁধে গিয়েছিল। ওই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শহীদের সময় আমার ব্যাগটা আমার থলেটা হারিয়ে গিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর দাওয়াত ওই খেজুরের থলে যদি আপনার কিয়ামত পর্যন্ত থাকতো, কিয়ামত পর্যন্ত মানুষ খেত, তবু কোনদিন খেজুর শেষ হতো না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবী পাকের মর্যাদা কত দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি নবীকে সারা দুনিয়ার দয়ার অবতার রহমতের ভান্ডার করে পাঠালাম। আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে বলেন, আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা আমার নবীকে প্রিয়তম হাবিবকে সারা পৃথিবীর জমিনে আমি দয়ার সাগর করে রহমতের ভান্ডার করে পাঠালাম। এই নবী পাকের দরবারে যখন কেউ এসে নিজের হাজাতের কথা, প্রয়োজনের কথা বলেছে, কষ্টের কথা বলেছে, নবী পাক সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী যার নাম হযরতে আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে নবীজির দরবারে কাঁদতেছেন। যারা বলেন নবী দিতে পারে না, আচ্ছা বলেন সাহাবীর চাইতে বেশি নবীকে কি আমরা চিনি নাকি? সাহাবীর চাইতে দুনিয়ার কোন মানুষ নবীকে বেশি চিনে? সাহাবীর চাইতে নবীকে কেউ বেশি চিনে না। আল্লাহ তাআলা সাহাবীদের মর্যাদা এত দিয়েছে, এই সাহাবীরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা যারা নবীর সাহাবী হয়েছে, সব চাইতে আদনা দরজার, নিম্ন দরজার যদি কোনো সাহাবী হয়, এই সাহাবী তিনার জীবনের মূল্য ছাড়েন, তিনার জীবনের আমলের কথা ছেড়ে দিন, ওই সাহাবী যে ঘোড়ার পৃষ্ঠের উপরে চাপে, ওই ঘোড়াটার দামটাও বাদ দিয়ে দিন, ওই ঘোড়ার পদতলে খুরের নিচে যে মাটি থাকে, এই ঘোড়ার খুরের নিচের মাটির যা মূল্য হবে, গাউসে পাকের তত মূল্য হবে না। চিন্তা করেন সাহাবীর মূল্য কত। আমার নবী বলেছেন, আসহাবু কান নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। আকাশের নক্ষত্র যেমন উজ্জ্বল, আকাশের নক্ষত্র যেমন পবিত্র, এমন করে সাহাবীরাও তেমন উজ্জ্বল পবিত্র।
আমার নবী পাকের দরবারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে এসে রাসূলুল্লাহ দরবারে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এত গরীব, ইয়া রাসূলুল্লাহ আমার সংসার চলে না, ইয়া হাবিবাল্লাহ আমার সংসারে অভাব, আমার সংসারে অনটন। আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা হযরতে আনাস আল্লাহকে বললেন, আল্লাহ আমার অভাব অনটন আমাকে দাও, না বলে নবীকে বলছেন, হে নবী আপনি দিন, আমার অভাব চলে না। আল্লাহ বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, তোমরা আইন মানবে কার? আপনারা বলেন আইন মানবে কার? আমার আল্লাহ কোরআন পাকে বলছেন শোনো, কোরআন পাক আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে ডাক দিয়ে বলতেছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যাহা কিছু দেবে, নবী যাহা কিছু দেবে, ফাখুযুহু সেটা তোমরা সাদরে গ্রহণ করে নাও, সেটা তোমরা অ্যাকসেপ্ট করে নাও। আর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যাহা থেকে মানা করবে, রাসূল যাহা থেকে নিষেধ করবে, ফান্তাহু তাহা থেকে তোমরা অনেক অনেক দূরে থাকো। আমরা মুসলমান এটা করি? এই বলেন করি? আমরা মুসলমান এটা করি না। এই না করার কারণে পৃথিবীর জমিনে আজ মুসলমান এত থাকার পরেও, মিলিয়ন মিলিয়ন মুসলমান থাকার পরেও এই মুসলমানের দুরবস্থা। আমার নবী পাক বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, নবীজি যখন 632 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, এই চলে যাওয়ার পূর্বে বিদায় হজের ভাষণে নবীজি আমার বলেছিলেন, ও আমার সাহাবা শোনো, ওগো আমার সাহাবিয়া কান খুলে শুনে রাখো, ওগো আমার সাহাবায়ে কেরাম তোমরাও জেনে রাখো, আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে মুসলমান কোনদিন মাথা নত করবে না, মুসলমান কারো কাছে পরাস্ত হবে না, মুসলমান কারো কাছে লাঞ্ছিত হবে না, পদধূলিত হবে না, মুসলমান সর্বদাই পৃথিবীর বুকে কর্তৃত্ব করবে, রাজত্ব করবে। আল্লাহর নবী বললেন শোনো, কবে পর্যন্ত করবি? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার বুকের মুসলমান শোনো, আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন, আমার উম্মাত উম্মাতানি যতদিন কোরআনকে ফলো করবে, যতদিন হাদিসকে মেনে নিয়ে চলবে। আল্লাহর নবীকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বক্তৃতা শুনে, আপনার কথা শুনে বোঝা যায় দুনিয়ার বুক থেকে আপনি অতি তাড়াতাড়ি চলে যাবেন, আমাদেরকে এই মায়ার অন্ধকারের জালে ফাঁসায়া নবী গো আমাদেরকে সর্বহারা করে দিয়ে নবী চিরতরে আপনি বিদায় হয়ে চলে যাবেন। সাহাবীরা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা কেঁদো না, তোমরা কেঁদো না, আমি রাসূলুল্লাহ চলে যাব, কিন্তু আমি নবী দুটো জিনিস রেখে গেলাম। আমার নবী বলছেন, আমি চলে গেলাম, আমি যদি চলে যাই, পৃথিবী থেকে চলে যাই, তবে শুনে রেখে দাও, তোমরা নৈরাশ হবে না, দুনিয়ার বুকে আমি আল্লাহর নবী দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে যদি তোমরা ফলো করে চলো, দুটো জিনিসকে যদি মেনে চলো, দুনিয়ার বুকে কোনোদিন তোমাদের সম্মান নিচু হবে না। নবী বললেন, সাহাবী শোনো, একটা হলো আল্লাহ পাক রব্বুল কায়নাতের কালাম কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআনে পাক, আমি রাসূলুল্লাহ কোরআনে পাক রেখে গেলাম, আর আরেকটি রেখে গেলাম সুন্নাতে রাসূলুল্লাহ, আমার সুন্নাত অর্থাৎ হাদিসে পাক রেখে গেলাম। আল্লাহ নবী বললেন, এই কোরআন আর এই হাদিস যদি তোমরা দুটোকে ফলো করে চলো, পৃথিবীর জমিনে কোনোদিন তোমাদের বিপদ হবে না। ও মুসলমানেরা, এই কোরআনে আমার আল্লাহ তাআলা কতবার ডাক দিয়ে বললেন, এই কোরআনে আপনার 32 জায়গাতে আল্লাহ পাক বললেন সালাত সালাত, নামাজ নামাজ। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ কোরআন
পাক এটাও বললেন, আল্লাহ বলছেন ফাসাল্লি, আমার জন্য নামাজ তোমরা পড়ো। আমার আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বললেন, আমার আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বললেন। আমার নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমার নবী বললেন আফজালুল ইবাদাত, সর্বোত্তম ইবাদত হলো, তার নাম হলো সালাত। আল্লাহর নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ পাকের সঙ্গে দেখা করা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যম, তার নাম হলো নামাজ। আমার আল্লাহ তাআলা এত কথা বললেন, আমার নবী এতগুলো কথা বললেন, এই নামাজকে আমরা মুসলমান ছেড়েছি কিনা? নবী বললেন নামাজকে আঁকড়িয়ে ধরো, নামাজ পড়ো, আর তোমরা গান বাজনা থেকে দূরে থাকো, অশ্লীল ভাষা ব্যবহার করো না, অশ্লীল ভাষা কারো মুখ থেকে শুনবে না, আর কোন গান বাজনা ডান্স তোমরা করবে না। এগুলো আমার আল্লাহ পছন্দ করে না, আমার নবীও এগুলো পছন্দ করে না। কিন্তু আজকে আমার মুসলমানের ভাইয়ের ঘরের ছেলেরা, আমার মুসলমান ঘরের সন্তানেরা, যুবকেরা, আপনার রাত্রি বেলায় গভীর রাত্রি পর্যন্ত এই ঠান্ডার মৌসুমে ডিজে বাজায়া আপনার বলছে পিছে তো পিছে, আগে তো আগে। আমি আসছিলাম গাড়িতে, চার চাকায় যখন আসছিলাম, একটা জায়গা রাস্তা ধারে বসছেন কিনা, আর শুনলাম যে বলছে পিছে পিছে, হ্যাঁ মানে পিছে না, ভালো করে শুনলাম হচ্ছে পাছায়, তাও আরেকজনা বলছে আগায়, লাউ ঠেলা, আস্তাগফিরুল্লাহ, জানেন কিনা, আর এতে এরা নাচছে, তালে তালে নাচছে। হ্যাঁ, বলতে কি চাইছে আপনারাও বুঝছেন, বুঝছেন না কি বলছে? অশ্লীল ভাষা ব্যবহার হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে, আর এতে মুসলমানের ঘরের ছেলে, মুসলমানের ঘরের মেয়ে তালে তালে নাচছে, তালে তালে নাচছে। এ মুসলমানেরা, বর্তমান সময়কালে আমার মুসলমান ঘরের যুবকদের এমন কিছু ব্যবহার, এমন কিছু কাজ, এমন কিছু কর্মক্রিয়া দেখে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যাবে, শয়তান সেও লজ্জা পেয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বি কায়নাতের বান্দা বান্দীরা, আমার আল্লাহ তাআলা আপনাদের এইভাবে ডিজে বাজিয়ে নাচার জন্য আল্লাহ তৈরি করে নাই। আপনি এই গভীর রাত্রিতে ঠান্ডার সময় মদ পান করে লাচতেছেন, মুসলমান আপনি অবাক হয়ে যাবেন। ফেসবুকের দিকে তাকালে আপনি এগুলো দেখতে পাবেন। আমি দেখতেছিলাম কয়েকদিন আগে ফেসবুকে, আপনার একটা জায়গায় ডান্স হচ্ছিল, এই ডান্স করতে করতে আপনার নিচের দিককার ওই প্যান্টখানা খুলে গেছে, তবু তার খেয়াল নাই, প্যান্ট খুলে গেছে, প্যান্ট খুলে গেছে, তালে তালে নাচে, প্যান্ট খুলে গেছে, এমন করে শিবলিঙ্গ যেমন খাড়া হয়ে আছে আর ও খাড়া হয়ে নাই। সব জায়গায় তো ওই লিঙ্গ খুঁজছে না, তাহলে यहाँ पे है, वहाँ पे है, यहाँ पे है, अरे यहाँ पे वहाँ पे मस्जिद के नीचे खाजा के गरीब नवाज के मजार के नीचे मत ढूंढो, अभी इस वक्त किसी माठ में चले जाओ, पिकनिक में चले जाओ, वही मिल जाएगा। সুবহানাল্লাহ। হায় রে লজ্জা, আমার মুসলমানের সন্তানেরা, বাবা হাজী, বাবা মাওলানা, বাবা আপনার গ্রামের মন্ডল, তার ছেলে আপনার ডান্স করে, ডিজে বাজায়, পরনের প্যান্ট খুলে গেছে, তালে তালে নাচতেছে, আর রাত্রি শেষের দিকে বাড়ি ঢুকে বাবা একটি বারের জন্য কিছু বলে না। আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই বাবাকে ছাড়বে না, আমার আল্লাহ কিয়ামতের মাঠে মাকে ছাড়বে না, আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই বাবা যত বড় নামাজি হোক না কেন, ওই বাবা যতবার হজ করুক না কেন, ওই মা যতবার হজ করুক না কেন, ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য তাকেও জাহান্নামী হতে হবে। আমার বাপজিরা সোনার চাঁদ, মা খালারা সাবধান হয়ে যান, নিজের সন্তানগুলো বাঁচান, নিজের সন্তানগুলোকে ক্যাপচারে রাখুন। আপনার সন্তান যে কার্যগুলো করছে এগুলো শয়তান পর্যন্ত লজ্জা পায়। এ মুসলমানেরা, তুমি সারা রাত্রি এরকম করে না নেচে
সারা রাত্রি এরকম নির্লজ্জ বেহিয়ার মতো এইরকম কর্মক্রিয়া না করে যদি রাত্রি বেলায় মাত্র 2টা ঘন্টা আমার আল্লাহ পাকের ইবাদতে কাটাতে, আমার আল্লাহকে ডাকতে, আল্লাহ 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 করে তুমি জিকির করতে, আমার আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যেতাম। আমি আল্লাহ তোমার শরীরে, আমি আল্লাহ তাআলা একটা অসুখ থেকে তোমাকে চিরতরে মুক্ত বানিয়ে দিতাম। এ মুসলমানের আল্লাহর জিকির করলে আপনার লাভ কি? এ মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতের জিকির যারা করবে, এই পৃথিবীতে বর্তমান সময়কালে মানুষ বেশি মারা যাচ্ছে কি কোন অসুখে? কোন অসুখে মারা যাচ্ছে? প্রায় শুনতে পাচ্ছেন না যে আব্দুর রহিম হার্ট অ্যাটাক করলো, আব্দুল সাত্তার হার্ট অ্যাটাক করলো, রহিমা হার্ট অ্যাটাক করলো, জরিনা হার্ট অ্যাটাক করলো। হার্ট অ্যাটাক করে একটা ভালো মানুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে, পড়ে গিয়ে শেষ, বলে হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক, এই হার্টের অসুখটা এখন বেশি না কম ভাই? জোরে বলুন। আমি আপনাদের আজকে গভীর রাত্রিতে মহা ওষুধ একটা বলে যাই, যারা এই কাজটা করবে তাদের কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, হার্ট অ্যাটাক করে কোনোদিন সে মারা যাবে না। আজকে আপনাকে মহা ওষুধ বলে যাব, যেটা টাকা দিয়ে কিনতে হবে না। এ মুসলমানেরা, আপনারা যারা এখানে আছেন, চাষি মানুষ যারা আছেন, আপনারা মাঠে সেচ দেন। এই সেচ দিয়ে, সেচ যে যার দ্বারা দেন, এটার নাম কি? পানি উঠে মেশিন। এই মেশিন আপনারা যখন মোবিল দেন, দেখবেন যে ওই মোবিলের সঙ্গে কানেকশন দুটো এইরকম পাইপের মতো থাকে, তাকে আমরা কি বলি? ভালভ। কটা ভালভ থাকে? দুটো। এই মেশিনের ভালভ সতেজ, সুন্দর, ভালো কতক্ষণ থাকে? যতক্ষণ মোবিল ভালো। মোবিল যদি ভালো না থাকে, মোবিল যদি পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে ভালভ গুলো সিজ হয়ে যাবে। যাবে কিনা? যাবে কিনা? জোরে বলুন। এই ভালভ সচরাচর রাখার জন্য, সচল রাখার জন্য কিসের প্রয়োজন? মোবিল। এই ভালভ দুটোকে যদি এইভাবে আপনি চেপে ধরুন, মেশিনটা স্টার্টে থাকবে না, বন্ধ হয়ে যাবে। ভালভ দুটোকে, চলন্ত মেশিনকে এইভাবে যদি চেপে ধরে, ভালভ দুটোকে, পুরো মেশিনটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ভালভ কাজ করছে না তো পুরো মেশিনের বডি কাজ করছে না। আমার আল্লাহ বললেন, বান্দারে, তোরা কৃত্রিম বানিয়েছিস, তোরা তৈরি করেছিস মেশিন, এই মেশিনে দুটো ভালভ দিয়েছিস, এই দুটো ভালভের মধ্যে একটা ভালভ যদি নষ্ট হয়ে যায়, মেশিন আর চলবে না। দুটো ভালভ যদি বন্ধ হয়ে যায়, আর 1 সেকেন্ড মেশিন ঘুরবে না, চলবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের এত সুন্দর বডি বানিয়েছি, এই বডিতে আমি আল্লাহ তাআলা দুটো নয়, আমি আল্লাহ তাআলা তোমাদের বডিতে 4 খানা ভালভ দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দারে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের বডিতে 4 খানা করে আমি আল্লাহ তাআলা ভালভ দিয়েছি। এই ভালভ গুলোকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। ভালভ ভালো থাকলে তোমার দেহ ভালো থাকবে, বডি ভালো থাকবে, শরীর ভালো থাকবে। মেশিনের ভালভ ভালো রাখার জন্য যেমন মোবিলের প্রয়োজন, মানুষের ভালভ ভালো রাখার জন্য কিসের প্রয়োজন? আমার আল্লাহ পাকের বান্দারা, মনোনীত বান্দা যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা দুনিয়ার বুকের মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের যে বান্দাটা, বান্দিটা সকাল ও সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবে, এমন করে ডাকবে আল্লাহ। আপনারা বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে বলুন আল্লাহ। দেখুন এই ভালভটা, দেখুন আপনাকে যে ভালভ দিয়েছে আল্লাহ, এই ভালভটা দেখুন, এখানে হাত দিন, দেখতে পাবেন ভালভ কেমন করে খেলছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, বাপজি আমার সোনার চাঁদ ভাইরা, ও আমার মা খালা, শুনে যান রাত্রিবেলা যেই মানুষটা দুনিয়ার বুকে আমার আল্লাহর জিকির করবে, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবে, এমন করে আল্লাহ 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 করবে, এই মানুষটার ভাত কোনোদিন বন্ধ হবে না, এই মানুষটা কোনোদিন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষটার হার্ট অ্যাটাক হবে না। যেমন করে মেশিনের ভাত সচল রাখার জন্য মোবিলের প্রয়োজন আছে, এমন করে মানুষের ভাতগুলোকে সচল রাখার জন্য, সুস্থ রাখার জন্য আল্লাহর নামের জিকিরের দরকার আছে। তাই তো আপনার গবেষক যারা, বৈজ্ঞানিক যারা, তারা বলল আল্লাহর জিকিরের কথা নয়, তারা বলছে মানুষ শোনো, সুস্থ থাকতে হলে, যদি সুস্থ থাকতে হয়, দিনে কমসে কম একবার একটু তোমায় হাসতে হবে। তারা বলবে না জিকির করতে হবে, তারা বলছে হাসতে হবে। আপনি যখন অট্ট হাসি হাসবেন, দেখবেন ওই রকম ভালগুলো করবেন, তো দেখবেন ভালগুলোকে এইভাবে চলাচল করে না। আমার আল্লাহ বলছে বান্দারে, তোদেরকে হাসতে হবে না, তোদের হাসার প্রয়োজন নেই, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তাআলা তোদের সম্মান বাড়িয়ে দেব, ইজ্জত বাড়িয়ে দেব, আর তোদের বডি গুলোকে সুস্থ রাখবো। আমার আল্লাহ পাক কত সুন্দর ফর্মুলা দিয়েছে, কিন্তু আজকে আমরা এতে থেকে পিছিয়ে। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বান্দা বান্দিরা এই গভীর রাত্রিতে যারা এখন পর্যন্ত শীতের রাত্রিতে বসে আছেন, ও আমার মা খালা জননী, আপনাদের করজোড়ে বলি, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে একটু দ্বীনি শিক্ষা দেন, একটু দ্বীনের কথা শোনান। আজ মা খালা তাদের কাছে যখন তার ছেলেরা বলে, ওগো মা, আমার পিজ্জা খেতে মন চাই, বলে পিজ্জা শেখপাড়ায় পাওয়া যাবে না, বহরমপুরে আপনার পিজ্জা শোরুমে গিয়ে 300, 350, 400, 500 টাকা দামের পিজ্জা খাওয়িয়ে দেয়। আমাকে বলছেন মা, আমি বিরিয়ানি খেতে চাই, বলে বাড়িতে তো এখন সেই রকম আইটেম নাই, করা যাবে না, তাড়াতাড়ি করে শেখপাড়ায় চল, 110 টাকা প্লেট নিয়ে এসে খাওয়িয়ে দেয়। মায়ের কাছে যা আবদার করা হয়, বাবার কাছে যা আবদার করা হয়, আজকালকার আমাদের বাবারা, আমাদের মায়েরা ছেলেগুলোর আবদার পূরণ করে দেয়, কিন্তু মা কোনদিন ছেলের জন্য, মা কোনদিন মেয়ের জন্য ওই আবদার কখনো পূরণ করে না। ছেলে যে আপনার আবদার করলে ছেলের জীবনটা সুখী হবে, ছেলের জীবনটা আপনার সুখময় হবে, ছেলেকে আপনার সেই আবদার করানো শেখাতে হবে। ছেলে আপনার আবদার করা শিখবে কখন? ছেলে আপনার আবদার করবে কখন? যদি আপনি ওই আবদারের রাস্তায় থাকেন, যদি আপনার কুড়িলটা ভালো হয়ে যায়, আপনার চরিত্রটা ভালো হয়ে যায়, মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেও দেখবেন আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে, বলবে মা কেমন করে নামাজ পড়তে হবে একটু শিক্ষা দাও, নামাজ কিভাবে পড়তে হবে একটু জানাও। মা তো কোনোদিন নামাজের পাটিতে দাঁড়ায় না, বাবা তো নামাজ কি জানে না, মসজিদ কি চিনে না, বাবা তো চায়ের দোকানে টেলিভিশনের পর্দায় বসে থাকে, আর মা তো বাড়িতে আর টেলিভিশন দেখতে হয় না, মাকে আর চায়ের দোকানে যাওয়া লাগে না। দুনিয়ার বুকে আজ এমন করে বৈজ্ঞানিকরা হাতে হাতে ধরিয়ে দিয়েছে, হলে কি আর ভিড় জমাতে হয় না, হলে গিয়ে ঠাসাঠাসি করতে হয় না। বাবা আপনার চায়ের দোকানে টেলিভিশনের পর্দায় ঢিসাম ঢিসাম দেখে, আর মা ঘরে বসে বসে মোবাইলখানা এমন করে চালিয়ে দিয়ে, ওইদিকে মন দিয়ে দিয়ে ওইখানে আপনার কখনো আপনার এমন করে মিঠনের ছবি দেখে, কখনো আপনার অমরেশপুরীর ভাষণ দেখে, কখনো শ্রীদেবীর নাচ দেখে, কখনো আবার চেবিল্লা শফিকের ঘটনা দেখে। মুসলমানেরা, ওরে মা কালো, একটি বাড়ির জন্য ওই মোবাইলটা
তুমি আল্লাহর কালামের জন্য ব্যবহার করলে না, কোরআনের জন্য ব্যবহার করলে না, ওই মোবাইলটা নিয়ে যদি তুমি ওয়াজ শুনতে, ওই মোবাইলটা নিয়ে যদি কোরআন শুনতে, ওই মোবাইলটা নিয়ে যদি বক্তৃতা শুনতে, তাহলে তোমার মন মাইন্ড চেঞ্জ হয়ে যেত, তোমার আল্লাহ তাআলা নেকি দিত। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তোমার ইহজগৎ পরজগৎ দুটো ভালো করে দিত। কিন্তু তুমি কখনো আল্লাহর কালাম শোনো না, আল্লাহ রাসূলের কথা শোনো না। তুমি এখন দুনিয়ার বুকে মোবাইল নিয়ে যত রকমের নোংরা ভিডিওতে, নোংরা ছবিতে তোমার মনটাকে ওদিকে সিলেক্ট করে নিয়েছো। বর্তমান সময়কালের এমন মডেল জামানার মডিফাই মহিলা হয়েছে, তারা মোবাইলের নেশা এমন বাড়িয়ে দিয়েছে। একটু এই মোবাইলের নেশা কমিয়ে দিয়ে যদি কিতাবের নেশাটা বাড়াতেন, বইয়ের নেশাটা যদি বাড়াতেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যেত, আপনার ছেলে মেয়ের জীবনটা ধন্য হয়ে যেত। লেখাপড়াতে যদি একটু মন দিতেন, তাহলে আপনার ছেলেগুলো মানুষ হয়ে যেত, আপনার মেয়েগুলো মানুষ হয়ে যেত। ওগো মুসলমান বাপজি, আমার সোনার চাঁদেরা, ও আমার মা খালারা, যারা বেশি বেশি ধরে মোবাইলে আপনার চোখ ফেলে রাখে, আপনাকে বিজ্ঞান দিয়ে বোঝায়, যারা বেশি বেশি স্ক্রিনের দিকে তাকাবে, বেশি বেশি স্ক্রিনের দিকে দেখবে, যারা তাদের লাইট গুলো বেশি বেশি চোখে পড়বে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আপনাকে যে সুন্দর দুটো হেডলাইট দিয়েছে, এই হেডলাইটে যে দুটো লেন্স রয়েছে, এই লেন্সগুলো কোটি কোটি টাকা দিয়ে আপনি ক্রয় করলো, আমার আল্লাহ যে লেন্স দিয়েছে এমন হবে না। আপনি ওই আপনার লেন্সের আলোতে, মোবাইলের আলোতে, তীব্রতা আলোতে তোমার চোখের জ্যোতিকে নষ্ট করে দিলে, তোমার চোখের পাওয়ার কমিয়ে দিলে, আল্লাহর দেওয়া দান সেটা হারিয়ে ফেললে। তুমি যদি মোবাইলের দিকে না তাকিয়ে বেশি বেশি কিতাবের দিকে তাকাতে, বইয়ের দিকে তাকাতে, তাহলে তোমার চোখটা ভালো থাকতো, তোমার শরীরটা ভালো থাকতো। ও মা খালা, আপনার আগামীকাল পরীক্ষা করে নেবে, 1 ঘন্টা বই পড়লে মনের মধ্যে এনার্জি ফেল করে না, এনার্জি বাড়ে। 1 ঘন্টা মোবাইল দেখবেন, এনার্জি বাড়বে না ফেল হবে, একটু চিন্তা করবেন। এ আমার মারে, ও আমার খালা, ও আমার বাপজি সোনার চাঁদ, আজকে আমার আল্লাহ রব্বুল কায়নাতের কালাম কোরআনে পাক যদি তুমি 1 ঘন্টা পড়ো, দেখবে মন খারাপ থাকলে মনটা সুন্দর হয়ে যায়, মনে দুঃখ থাকলে দুঃখ দূরভূত হয়ে যায়। আল্লাহর কালাম কোরআনে পাক যদি পড়ো, তাহলে শরীরে এনার্জি ফিরে আসে। ওগো মুসলমান, সকালবেলা যখন হবে আল্লাহর কালাম কোরআন একটু করে পড়ো, যাতে করে তোমার মন মাইন্ড ফ্রি হয়ে যাবে। আমার আল্লাহ পাকের রহমত, আমার আল্লাহ পাকের দয়া তোমার ঘরে আমার আল্লাহ বর্ষণ করবে। এ মা খালা জননী, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে খেলা করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে লীলা করার জন্য পাঠাই নাই। আল্লাহ বলছে, বান্দারে আমি তোমাদের পাঠিয়েছি কেন, তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি কেন, একটু শোনো। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত বলছেন, ও দুনিয়ার বুকের জিনেরা, ও পৃথিবীর বুকের মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। আমার আল্লাহ তাআলা জিনদের বানিয়েছে, আমার আল্লাহ মানুষদের বানিয়েছে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। এই যে মানুষ আমরা দুনিয়াতে বিচরণ করতেছি, এই মানুষের পূর্বে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম জিনেদের পাঠিয়েছিলেন। জিনেরা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীর বুকে তারা আপনার রাজত্ব করেছে, এই পৃথিবীর বুকে বিচরণ করেছে। জিনেরা যখন ফাসাদ বেশি শুরু করলো, জিনেরা কুলুখতন্দ যখন বেশি শুরু করলো, জিনেরা যখন ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট যখন বেশি শুরু করলো, জিনেরা যখন আপনার মুনাফিক বেশি হয়ে গেল, জিনেরা যখন কাফির যখন বেশি হয়ে গেল, জিনেরা যখন আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াতে পাথর পূজা করতে লাগলো, মূর্তি পূজা করতে লাগলো। আমার আল্লাহ বলল, তোদেরকে আর রেখে লাভ হবে না। আমার আল্লাহ তাআলা তাদেরকে ডিলিট করে দিয়ে আমার আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে, মানব রে, আমি আল্লাহ তাআলা তোমাদের কত উন্নত করে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের মতো কাউকে উন্নত করি নাই। আমি আল্লাহ দিন দুনিয়ার বুকে জিনকে প্রথম পাঠিয়েছি।
তবু তারা তোমাদের চাইতে উন্নত নয়। আল্লাহ বলছেন মানুষে আমি ওই জিনদের কি দ্বারা বানিয়েছি? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত পবিত্র কালাম কোরআন পাকের মধ্যে বলেছে, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন মানুষ ও জিন সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি সলসালিন কাল ফাখার, আমি আল্লাহ তাআলা মানুষকে ঠনঠনে মাটি হইতে, শুকনো মাটি হইতে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন মানুষরে ওয়া খালাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার, আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আর ওই জিন জাতিকে আমি আল্লাহ তাআলা অগ্নির শিখা হইতে, আগুনের শিখা হইতে বানিয়েছি। আমার আল্লাহ তাআলা বললেন আমি তাদের আগুন হইতে বানালাম, আর আমি আল্লাহ তোমাদের শুকনো মাটি হইতে বানালাম, কিন্তু আমি আল্লাহ মর্যাদা কার বেশি দিলাম? আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে বলছেন, আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরিস সিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহ তাআলা চারটা কসম দিয়ে তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলাম। আমার আল্লাহ বলছেন ওয়াত্তিন, আমি আঙ্জির ফলের কসম করে বলে, ওয়াযাইতুন, আমি জাইতুনের কসম করে বলতেছি, ওয়া তুরিস সিন, আমি তুর পাহাড়ের কসম করে বলি, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আমান শহরের ওই আপনার কসম করে বলতেছি, শান্তিপূর্ণ শহর। আচ্ছা ইনশাআল্লাহ বলবো। আমার আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা আঞ্জির ফলের কসম দিয়ে বলতেছি, এটা ডুমুর আকৃতি ফল। আল্লাহ বলছেন জাইতুন, আমি জাইতুনের আরবের বিখ্যাত জাইতুন, যে জাইতুনের দাঁতন আপনার যদি আপনার দাঁতে ঘষা যায় আপনার পেস্টের প্রয়োজন হবে না, বিনা পেস্টে ফানা হয়ে যাবে। পৃথিবীর পেস্ট দিয়ে যত আপনি ব্রাশ করবেন এর দ্বারা দাঁতের ক্ষতি হবে, আপনার দাঁতের মাসড়ের ক্ষতি হবে, চামড়াটা আপনার হালকা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা যে জাইতুনের কথা বলেছে, এই জাইতুনের দাঁতন যদি করা হয় পেস্টের প্রয়োজন হবে না, মাসড়ের ক্ষতি হবে না, আপনার চামড়ার ক্ষতি হবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যে জাইতুনের কথা বললেন, এই জাইতুন যদি কেউ দৈনিক আপনার প্রতিদিন আবরক্ষণে দাঁতন করে বৃদ্ধ বয়স পর্যন্ত 80 বছর যদি বয়স হয়ে যায় ডাক্তারের বাড়ি যেতে হবে না, একটা দাঁত উঠবে না, একটা দাঁত উঠবে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত যার মধ্যে কুদরত রেখেছেন, এই জন্য আমার নবী বলেছিলেন ও আমার সাহাবীরা কান খুলে শোনো, তোমরা সকাল সন্ধ্যে তোমরা একটু দাঁতন করবে। আমি নবী মুস্তাফা তোমাদের দাঁতন করা যদি কঠিন না হতো, দাঁতন করা যদি কঠিন না হতো, আমি নবী তোমাদের প্রতি দাঁতনকে করা ফরজ করে দিতাম। এ মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী দাঁতন করার বিষয় বলেছে, এই দাঁতন করলে আপনার শরীরের উপকার হবে। হাদিস পাকে এসেছে আমার নবীজি বলেছেন কেউ যদি দৈনিক দাঁতন করে মৃত্যু অসুখ ছাড়া সব অসুখ আল্লাহ ভালো করে দেয়। এটা আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা এই জাইতুনের কসম দিয়ে বললেন, আমার আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম দিয়ে বললেন যে তুর পাহাড়ে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছিলেন। আল্লাহকে বললেন আল্লাহ গো, ওগো আমার রব্বে কায়নাত তোমায় দেখবো, রব্বি আরিনি, আল্লাহ তোমায় দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি ইয়া মুসা, মুসা তুমি আমায় দেখতে পারবে না। বারবার যখন বললেন আল্লাহ বললেন যদি তুমি চাও ওই তুর পাহাড় নামক স্থানে চলে এসো, তোমার চোখে পটি বেঁধে নাও, চপ্পল গুলো খুলে নাও, তুর পাহাড়ে চলে এসো। যে তুর পাহাড়ে আমার আল্লাহ নূরের ঝলক দিয়েছিলেন, এই নূরের ঝলকের কারণে তুর পাহাড়টা পাহাড় নাই, সেটা আপনার পুরে সুরমায় পরিণত হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা তুরের কসম দিয়ে বললেন, আমার আল্লাহ বললেন ওয়াহাজাল বালাদিল আমিন, আমার আল্লাহ তাআলা শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বললেন, এই শান্তিপূর্ণ শহর কোন শহরকে বলা হলো? শান্তিপূর্ণ
শহর বালাদিল আমির, কোন শহরকে বলা হয়েছে? এই শহরে নবী এসেছেন। সংস্কৃত ভাষা আপনার এমন করে কলকি পুরাণের মধ্যে ঋষিমুনি বলেছে, ও নমস্তে নমা নমা বলে বিষ্ণু যশাস গৃহ পাত্রা ভাবা মহা সমতং বিষ্ণু যশা গর্ভ মধবশ্যম। সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কলকি পুরাণের মধ্যে মনীষী মনে বলল, শোনো শান্তিপূর্ণ শহর কোনটা? সম্বলে বিষ্ণু যশা আসে। সম্বল মানে হলো আপনার শান্তিপূর্ণ শহর। সম্বল সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর এই দারুল আমানের ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর। আর মক্কাতুল মুকাররমাকে শান্তিপূর্ণ শহর বলা হয়েছে। মনীষী মনে বলল, শান্তিপূর্ণ শহরে নবীজির আগমন ঘটবে, সম্বল শহরে নবীর আগমন ঘটবে। তার বাবার নাম কি হবে? বিষ্ণু যশা আসে। বিষ্ণু যশা এটা হচ্ছে সংস্কৃত ভাষা। বিষ্ণু যশা মানে হলো ভগবানের কৃতদাস। বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, এটা আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। আমার নবী পাকের বাবার নাম ছিল কি? বাবার নাম ছিল আব্দুল্লাহ। বাংলায় যাকে বলা হয় আল্লাহ পাকের কৃতদাস, সংস্কৃত ভাষায় বলা হলো বিষ্ণু যশার আপনার পৃষ্ঠদেশ হইতে সুমতির গর্ভে আসবে। বিষ্ণু যশা আসে সুমতি। সুমতি, এই সুমতি সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা। এই আমেনা বাংলায় যদি আপনার অর্থ করা হয়, বাংলায় যদি অর্থ নেওয়া যায়, তার অর্থ হলো যার হৃদয় হলো স্বচ্ছ, যার হৃদয় হলো কমল, যার হৃদয় হলো সুন্দর। আমার আল্লাহ তাআলা আমার নবীর মায়ের হৃদয়কে স্বচ্ছ সুন্দর কমল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। সংস্কৃত ভাষায় বলল, ও পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ তাআলা ওই সম্বল শহরে আমার নবীকে পাঠিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ ওই শহরের কসম দিলেন। আল্লাহ তাআলা চারটা কসম দেওয়ার পর আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মানুষকে সর্বোৎকৃষ্ট করে বানিয়েছি, মানুষের মতো উৎকৃষ্ট আর কাউকে বানাই নাই। এই মানুষকে আমার আল্লাহ সর্বোৎকৃষ্ট করলেন। আমার আল্লাহ তাআলার নবী বললেন, ও আমার উম্মত উম্মতানি, তোমরা পড়ার দিকে একটু ধ্যান দাও, একটু ব্রেন দাও। আল্লাহর নবী পড়ার কথা বলেছে কিনা? আল্লাহ রাসূল শিক্ষার কথা বলেছেন। রাসূলুল্লাহ বললেন, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা মুসলমান নর ও নারী, পুরুষ ও মহিলা উভয়ের প্রতি শিক্ষা করা হলো ফরজ। এই শিক্ষা করতে হবে, আপনাকে পড়তে হবে। অথচ আমরা পড়া থেকে পিছিয়ে না এগিয়ে, একটু জোরে বলুন, পড়া থেকে পিছিয়ে। এই পড়তে গেলে আপনি অনেক জ্ঞান পাবেন, কিন্তু আজকে পড়া থেকে পিছিয়ে। জালসায় এসে এক একজন 500 টাকা 1000 টাকা খরচ করেছে, কিন্তু একখানা আপনি ইসলামিক কিতাব কেনেননি। একটা ইসলামিক কিতাব কিনলে আপনার যে কত উপকার হবে। আপনি নামাজ কিভাবে পড়বেন, আপনি পবিত্র কিভাবে হবেন, আপনি গোসল কি করে করবেন, নাপাক হলে ফরজ গোসল কিভাবে করবেন, পুকুরে গোসল করলে কিভাবে করতে হবে, টিউবওয়েলে যদি গোসল করেন কিভাবে করতে হবে, মুআজ্জাজ আপনি ওযু বানাবেন কিভাবে ওযু বানাতে হবে। শীতের সময় আপনি মাঠে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে পানি নেই, বা গরমকালে পৌঁছেছেন যেখানে পানি নেই, আপনি পায়খানা করেছেন বা পেশাব পায়খানা করেছেন, এখন পাক কেমন ভাবে হবেন? বলবেন ঢিলা দিয়ে পাক হবো। কিভাবে পাক হবেন? ঢিলা কটা নিতে হবে? বলবেন 3টা, 5টা, 7টা বেজোড় নিতে হবে। আমি বলবো শীতের সময় ঢিলাটা কোন দিক থেকে প্রথম টানতে হবে, আর গরমের সময় ঢিলাটা কোন দিক থেকে প্রথমে টানতে হবে। আপনি মনে করেন না ডাল ভাত আলু কা লালু, এটা
তা মনে করেন না। মশলা আছে শীতের সময় আলাদা, গরমের সময় মশলা আপনার আলাদা। মুসলমান, এগুলো আপনাদের জানতে হবে।